গতানুগতিকভাবে প্রতিদিন সকাল থেকে ভিডিও শুরু করলেও আজকে কিন্তু বিকেল থেকে ভিডিও শুরু করছি। বিকেল বলতে এখন ঘড়িতে প্রায় 7টা বাজে। আজ তোমাদের সাথে বেশ অনেকটা গল্প করব, তোমাদের অনেক প্রশ্নের উত্তরও দেব, আর দেখাবো আমি এই সন্ধ্যেবেলাটা কি কাজ করি না করি। তোমরা অনেকেই কৌতূহলবশত প্রশ্ন করছো যে দিদিভাই তুমি কিভাবে এত তাড়াতাড়ি রোগা হয়ে গেলে। ব্রেস্ট ফিডিং কিন্তু এর অন্যতম একটা কারণ, জানো তো। তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা আমার রেডি হয়ে গেল, আর চা খাওয়ার লোকজনও সব চলে এসেছে। সবাইকে চা দেওয়ার পর আমি এখানে আমার সোনামার খাবারটা করে নিলাম। আমি সন্ধ্যে থেকে রাতের মধ্যে ওকে দুবার খাওয়ানোর চেষ্টা করি। আজকে ছিল মিষ্টি আলু আর গাজর দিয়ে খিচুড়ি, যেটাও ভালো খেয়েছে। আর আমি কিন্তু ওকে মুগের ডাল মুসুরির ডাল দুটোই দিই, অল্টারনেটিভ দিই। এবার অনেকের কোয়েশ্চেন আসতেই পারে দিদি মুগ ডাল দাও, গ্যাস হয় না। আমি কিন্তু মুগ ডাল দিয়েই ও শস্য জাতীয় খাওয়া শুরু করেছিলাম, আর এটা পুরোপুরি ডাক্তারের পরামর্শ নিয়ে। ডাক্তার বলেছিল মুসুরির ডাল আর বাদামে অনেক বাচ্চার এলার্জি থাকে, তাই আগে মুগের ডালটা দিয়েই স্টার্ট করতে। সামাও আজকে দুপুরে একদমই ভালোভাবে খেতে পারিনি, তাই রাতের বেলা গোবিন্দভোগ চালের ভাত বানিয়েছিলাম আর সাথে মুসুর ডালের বড়া। তন্ময় একটা গিফট আমার জন্য এনেছিল, পরে দেখাবো এটা কি আসলে। আজকের জন্য টাটা।